আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। এফ এডুকেশন 10-এ আপনাকে স্বাগতম। আজকে আমরা এমন একটা চার্ট নিয়ে হাজির হয়েছি যে চার্টটা মুখস্থ না থাকলে আমরা অনেক সময় ম্যাথ করতে গিয়ে আটকে যাই। কিন্তু শিক্ষার্থীদের জন্য এই চার্টটা মনে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। এতগুলো মান মনে রাখা আসলেই অনেক কঠিন। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এতগুলো মান আসলে মনে রাখা অনেক কঠিন হয়ে যায় শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমরা জাস্ট দুইটার মান মুখস্থ করে বাকি সবগুলো কীভাবে টেকনিকের সাহায্যে আমরা বের করতে পারি সেটাই শিখব। চলো দেরি না করে শুরু করা যাক। লেট গেটস স্টার্ট। এখানে আমি চারটা আগে থেকে লিখে রাখছি যাতে সময়টা বেঁচে যায়। দেখো, সাইন থিটার মানটা আমি লিখে রাখছি এবং কজের মান, তারপরে এখানে ট্যানের মানটা লিখে রাখছি। কট, সেক, কোসেকের মান লিখে নেই। এগুলো আমরা কীভাবে খুব সহজে বের করতে পারি সেটাই আমরা শিখব। এখানে দেওয়া আছে সাইন থিটা। সাইন থিটার 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। জাস্ট তুমি এটাই মনে রাখবা। আমরা জানি একটা সূত্র শিখে রাখছি আমরা, সেটা হচ্ছে যে কস থিটা না কোসেক থিটা। কোসেক থিটার সমান আমরা কি জানি? কোসেক থিটার সমান আমরা জানি হচ্ছে 1/সাইন থিটা। তাহলে এখানে হচ্ছে কোসেকটা কি? কোসেক কিন্তু সাইনের বিপরীত। তো আমরা কি করব, জাস্ট সাইনের যে মানটা আছে, যখন আমরা কোসেকের মানটা লিখব, কোসেকের মান লেখার সময় জাস্ট আমরা সাইনের মানটাকে উল্টাই দেব, তাহলেই কোসেকের মানটা পেয়ে যাব। কীভাবে? দেখো, আমি যদি এখানে 0 ডিগ্রি আছে সাইনের মান, 0 ডিগ্রির মান কি 0, কিন্তু আমি যদি এটাকে একটু উল্টাই দিই, এই 0 ডিগ্রিকে যদি উল্টাই দিই তাহলে আসে কি, ওপরে যায় 0, এই 0 আছে, নিচে কিন্তু একটা 1 আছে, এটাকে যদি আমি উল্টে দেই তাহলে কি হয় 1/0। 1/0 এটাকে আসলে মান হয় না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। যেহেতু এটা অসংজ্ঞায়িত, তাহলে আমরা কোসেকের মান কি রাখবো? এই যে শেষে যে আসো, একদম শেষে কোসেকের মান, তাহলে কোসেকের মান হবে কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কোসেকের মান কী হবে তাহলে? অসংজ্ঞায়িত। তারপর এখানে দেখো সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান কত? হাফ। হাফকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হয়? হাফ আছে, হাফকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে? 2। তাহলে আমরা কোসেক 30 ডিগ্রির মান কি লিখব? 2। বুঝছো? তারপর সাইন 45 ডিগ্রির মান কি? 1/√2। এই 1/√2কে যদি আমরা উল্টাই দেই তাহলে কি আসে? তাহলে আসে শুধু √2। ঠিক আছে? এরপর সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এই √3/2 আমরা কি করব? কোসেকের বেলায় আমরা এটাকে উল্টাই দেব। কারণ কি? কারণ হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা, মানে এই দুটো পরস্পর উল্টা, বিপরীত। তাহলে আমরা কি করব? এই সাইন 60 ডিগ্রির মানটাকে যদি উল্টাই দেই তাহলে কোসেক 60 ডিগ্রির মান পাবো। তাহলে কোসেক 60 ডিগ্রির মান কত হচ্ছে? 2/√3। ঠিক আছে? এরপর যে আছে সাইন 90 ডিগ্রির মান কত? 1। সাইন 90 ডিগ্রির মান যদি 1 হয়, এই 1কে যদি আমরা উল্টাই দিই, নিচে কি আছে? 1 আছে, উল্টাই দিলে কি হবে? 1/1ই হবে। তাহলে কি হয়? 1। তাহলে তোমার কোসেক 90 ডিগ্রির মানও কি হবে? 1 হবে। ক্লিয়ার? এরপর আমরা আরও একটা জিনিস জানি, সে হচ্ছে কস থিটার মানটা কীভাবে বের করব। আমরা সাইন থিটার মানটা কিন্তু পাইলাম এবং কোসেক থিটার মানটাও পেয়ে গেলাম। এখন আমরা কস থিটার মানটা কীভাবে বের করব? কস থিটার মানটা আমরা বের করব এইভাবে, যে সাইন থিটা যেটা আছে এটাকে যদি আমি একদম যেরকম আছে এটা হচ্ছে উল্টা পাশ থেকে আসি, উল্টা পাশ থেকে আসলেই কোসেক থিটার মানটা পেয়ে যাব। যেমন এখানে সাইন 0 ডিগ্রির মান কত? 0 এবং 90 ডিগ্রির মান কত? 1। তো আমরা এখান থেকে শুরু করব।
এই 1টা এখানে আসবে, √3/2 এখানে আসবে, তারপর 1/√2 এখানেই থাকবে, এবং এই হাফ, এই সাইন 30 ডিগ্রির মানটা 60 ডিগ্রি এখানে আসবে হাফ, এবং 0 ডিগ্রি এখানে আসবে। ঠিক আছে, দেখো তুমি যদি সাইন থিটাকে উল্টায়, সাইন থিটা যেটা আছে উল্টা পাশ থেকে শুরু করো, তাহলেই কস থিটার মানটা তুমি পেয়ে যাবা। তাহলে তোমার এটা মুখস্থ করার দরকার আছে, জাস্ট তুমি এটা মুখস্থ করবা, তাহলে তুমি এটা পাবা। সাথে সাথে কোসেক থিটার মানটাও তুমি বের করতে পারবা। কীভাবে পারবা? জাস্ট সাইন থিটার মানটাকে তুমি উল্টাই দেবা, তাহলে কোসেক থিটার মান পেয়ে যাবা। ওকে, এরপর আমি বললাম যে ট্যান থিটার মানটাকে তোমার মুখস্থ করতে হবে। জাস্ট তুমি সাইন থিটা এবং ট্যান থিটা এই দুটার মান মুখস্থ রাখবা, তাহলে তোমার হয়ে যাবে। এবার ট্যান থিটার মান কি? 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 45 ডিগ্রির মান হচ্ছে 1, 60 ডিগ্রির মান হচ্ছে √3 এবং 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এখন তুমি যদি কট থিটা বার করো, কট থিটা বের করতে গেলেও ঠিক এই যে ট্যান থিটার যে মানগুলো আছে, এটাকে তুমি যদি বিপরীত পাশ থেকে শুরু করে দাও, তাহলে তুমি কট থিটা পেয়ে যাবা। ঠিক আছে, তোমাকে মনে রাখতে হবে ট্যান কটে কি বিপরীত। বিপরীত যদি তুমি ভাবে লিখে দাও বিপরীত পাশ থেকে, তাহলে প্রথমে আসছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, তারপর আসে √3, তারপর আসে 1, তারপর আসে 1/√3, এরপর 0। বুঝতে পারছো? এখন এটা কিন্তু অনেক সহজ। জাস্ট তুমি ট্যান থিটার মানটা মুখস্থ রাখলা, কট থিটার মান তুমি জাস্ট বিপরীত থেকে শুরু করে দিলা, তাহলে তুমি কট থিটার মানটা পেয়ে গেলা। এরপর সেক। আচ্ছা, আমি তো কস থিটার মানটা পেয়ে গেছি, তাই না? এখানে তাহলে আমরা কিন্তু আরও একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি কস থিটা। কস থিটা সমান হচ্ছে 1/sec, সেক থিটা। আচ্ছা, কারণ কি? এটা হচ্ছে কি বিপরীত, কস থিটা সেক থিটার বিপরীত। যদি বিপরীত হয়, তাহলে সেই প্রথমবারের মতো সাইন থিটাকে যেমন আমরা উল্টায় দিয়ে কোসেক থিটার মান পেয়েছি, তেমনি আমরা কস থিটার মানটাকে যদি উল্টায় দেই, তাহলে আমরা সেক থিটার মানটা পেয়ে যাব। ক্লিয়ার? দেখো, যদি আমরা 1কে উল্টায় দেই, 1কে যদি উল্টায় দেই, তাহলে কী আসে? 1-এর নিচে কী আছে? 1-এর নিচে একটা 1 আসে। এটাকে যদি উল্টায় দেই, তাহলে 1 সামনে আসবে 1/1। 1/1 মানে কি? 1। তার মানে সেক থিটার মানটাও কী হবে? সেক 0 ডিগ্রির মান 1 হয়। এরপর যদি আমরা এই যে কস 30 ডিগ্রির মানটাকে যদি উল্টাই দেই, তাহলে আমরা সেক 30 ডিগ্রির মানটা পেয়ে যাব। এখানে আছে √3/2, এটাকে উল্টাই দাও, তাহলে আসে কি 2/√3। আবার এখানে কস 45 ডিগ্রির মান কি? 1/√2। এটাকে যদি তুমি সেক 45 ডিগ্রির মান বানাও, এখানে কস 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এই কস 45 ডিগ্রির মানটাকে যদি তুমি সেক 45 ডিগ্রি মানে আনো, তখন কি এটা উল্টাই দেবা? জাস্ট উল্টাই দিলে আসে কত? √2। আবার কস 60 ডিগ্রির মান কত? হাফ। এই 60 ডিগ্রির মান হাফ, এখানে সেক 60 ডিগ্রির মান কী হবে? তখন এটাকে যদি তুমি উল্টাই দাও, তাহলে আসে কত? 2। এরপর তুমি হচ্ছে দেখো কস 90 ডিগ্রির মান কত? 0। এই 0কে যদি তুমি আবার উল্টায় দাও, 0-এর নিচে একটা 1 আছে, এটাকে যদি তুমি উল্টায় দাও, তাহলে আসে 1/0। আর 1/0 মানে কি? অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তাহলে এখানে কি হবে? অসংজ্ঞায়িত। দেখছো কত সহজে আমরা পুরো চারটাকে মুখস্থ করে ফেললাম। তোমাকে জাস্ট সাইন থিটা এবং ট্যান থিটা এই দুটা মানকে একটু কষ্ট করে মনে রাখবা। আর পুরো চারটা মনে রাখার দরকার নেই, জাস্ট এই দুটা মনে রাখবা। আর যখন তুমি পরীক্ষা দেবা, তুমি এখান থেকে জাস্ট তুমি মনে রাখবা যে কোসেক হচ্ছে সাইনের বিপরীত, 1/sin, এবং ট্যান কিসের বিপরীত? এটা হচ্ছে কটের বিপরীত।
এবং সেক থিটা কিসের বিপরীত? কজের বিপরীত। জাস্ট তুমি এটা মনে রাখবা, কোনটা কার বিপরীত এটা মনে রাখবা, তাহলেই তুমি এখান থেকে পুরো মানগুলো তুমি বের করতে পারবা, শুধুমাত্র সাইন থিটা এবং কট থিটার মান মুখস্থ রেখে। ওকে, ক্লিয়ার? একদম ক্লিয়ার। তাহলে আমরা আশা করি যে পুরো চার্টটা আমাকে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই, জাস্ট দুটো মুখস্থ রাখলেই আমি পুরো চার্টের মানগুলো বের করতে পারবো। এই গুরুত্বপূর্ণ টেকনিকটা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো